নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপেলের জ্যাম বানাচ্ছি। দেখুন আমি কিভাবে আপেলের জ্যাম বানাচ্ছি। প্রথমে প্রেসার কুকারে একটু জল বসিয়ে দিয়েছি, আর এই আপেলগুলোকে কেটে নিয়েছি, ধুয়ে টুয়ে ভালো করে কেটে নিয়ে এবার এটাকে একটু হালকা বয়েল করে নেব। বয়েল করে নিয়ে তারপরে ঠান্ডা করব, ঠান্ডা করে মিহি পেস্ট বানিয়ে নেব গ্রাইন্ডারে। তারপরে আমি ফিরে আসছি। আপেলের এই রকম মিহি পেস্টটা বানিয়ে নিলাম। এই যে এবার জ্যামটাকে আমি তৈরি করব। আপেল সেদ্ধ করে এবার আমি বসিয়েছি, জাল বসিয়েছি। তারপরে অনেকটা ফুটে গেলে তারপরে চিনি অ্যাড করব, তারপরে লেবুর রস দেব, তারপরেই জ্যামটা তৈরি হবে। ভালো করে জাল হয়ে নিক, তারপরে আমি ফিরে আসছি। এখানে আমার 3টে আপেল আছে, একটা বড় আপেল আর 2টো ছোট আপেল। এই পরিমাণ চিনি আমি দিচ্ছি। আপেলে তো একটু মিষ্টি ভাব থাকে, সেহেতু এইটুকু চিনি দিচ্ছি। আমলকির জ্যাম আমি করেছিলাম, তখন চিনির পরিমাণটা বেশি দিয়েছিলাম, কেননা আমলকি তো টক হয়, আপেল তো টক হয় না, সেহেতু চিনিটা কম দিলাম। এখন এরকম হয়েছে, এবার আমি লেবুটা দেব। এই থিকনেসটা যখন হবে তখন লেবুর রসটা দিয়ে দেবেন। আপেলের জ্যাম তৈরি আমার প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। দেখুন ঠিক এরকম হলে গ্যাসটা নিভিয়ে দেবেন, ঠিক এই পজিশনটা যখন হবে। আমি আর 2 মিনিট পরে গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এই থিকনেসটা এসে গেছে, মানে জ্যাম পুরো রেডি। আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। আপেলের জ্যামটা তৈরি করে ঠান্ডা করে এবার আমি বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন ঠিক এরকম হয়েছে। 3টে আপেলে এখানে এতটুকু জ্যাম হলো। 2টো ছোট আপেল, একটা বড় আপেল ছিল। যাই হোক, আমি রেসিপিটা পুরোই শেয়ার করেছি। আমি কিন্তু অন্য কোনো কিছু প্রিজারভেটিভ ইউজ করি না। আমি সবসময় লেবুই দেই, আর আমি অল্প অল্প করে করি আর কি, আর ওটাকে শেষও করে ফেলি। প্রিজারভেটিভ আমি দেই না। আপনারা যদি মনে করেন অনেকটা পরিমাণে করবেন, তবে একটু প্রিজারভেটিভ ইউজ করবেন। যাই হোক, আমি রেসিপিটা পুরো শেয়ার করেছি। আমার ভিডিওটা যেখানেই শেষ করছি। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।